পছন্দ করত না। আমি ওর সামনে গেলেও মারাত্মক রাগান্বিত হতো। এক কথায় আমার ছায়া পর্যন্ত দেখতে পারত না তারা। কিন্তু সেই ছাড়ার পিছু পিছু ঘুরে অনেক সময় ব্যয় করেছি। অথচ আমি কোনোভাবেই ছাড়া মন পাইনি। কারণ ছাড়া আমায় ভালোবাসত না। কিন্তু ছাড়া আমাকে কিছুতেই পছন্দ করত না। কিন্তু আমি তো ছাড়ার মায়া কিছুতেই ত্যাগ করতে পারতাম না। কিন্তু হঠাৎ একদিন আমি মাঝরাতে যারা ডাক শুনলাম জানালার পাশে। এই একটু আসবা বাইরে। আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না, যারা আমায় ডাকছে এও কি সম্ভব, তাও আবার মাঝরাতে। নিজের কাছেই ব্যাপারটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। তবু সেই স্বপ্নকে ছুঁতে দরজা খুলে বেরিয়ে গেলাম বাইরে। যারা আমাদের প্রতিবেশী এবং একই স্কুলে দুজন লেখাপড়া করতাম। 2 মাস হল ভাড়া এসেছে আমাদের পাশের ফ্ল্যাটে। আমি খুবই ভদ্র টাইপের ছেলে, 2 সেকেন্ডের বেশি কোনো মেয়ের দিকে তাকাতে পারি না। যারা দিকে 10 মিনিট তাকিয়ে রইলাম। এত সুন্দর মেয়েটা, ওকে না পেলে জীবন বৃথা। কিন্তু ওকে মনের কথাটা কিভাবে বলি? ছোট বোন তো নাই, যে কোনো রকম মেসেজ পাঠাব বা মোবাইল নাম্বারে SBID জেনে নেব। শেষমেশ ঠিক করলাম নিজের কিছু করতে হবে। যারা বিকেলে ছাদে যায় গিয়ে সময় কাটায়, আমিও গেলাম একদিন। গিয়ে পাশ ও পাশ করি, হাতাহাতি করি। যারা সামনে যেতে পারি না, শেষে এক বুক সাহস সঞ্চয় করে যার সামনে গিয়ে দাঁড়ালাম। অনেক কষ্টে মুখ খুললাম, কিন্তু মুখ দিয়ে কথা বেরোল না। কি বল বুঝতে পারছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের সমস্ত সাহস এক করে বুক ভরে শ্বাস নিয়ে শেষে বললাম পানি। দেখা গেছে যারা বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বল যে পানিতে। ব্যাস, যার সাথে কথা বলার আমার ওখানেই শেষ। মাথা নিচু করে চলে আসলাম নিচে। আর কোনোদিন যারা সামনে যায়নি, সেই যারাই আজ রাতে আমায় ডাকতে এসেছে। কি অদ্ভুত না? যারা চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। আমি জালার পিছু পিছু উঠে পড়লাম ছাদে। মাঝরাত, পুরো শহর ঘুমের দেশে পাড়ি দিয়েছে, নিঝুম হয়ে আছে চারদিক। ছাদটা জোছনার আলোয় ভেসে যাচ্ছে। ছাদে উঠে যারা আমার দিকে তাকাল। চাঁদের আলোয় কি যে অপূর্ব লাগছে ওকে দেখতে। যারা ছাদের কিনারে গিয়ে বসল, আমি বসলাম তার পাশে। যারা আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা গল্প বলি। আমি বললাম, বলো। তুমি কি জানো পৃথিবীতে এমন অনেক জীব আছে যাদের সম্পর্কে মানুষ কিছু জানে না, দেখতেও পারেন না? জানি। সেই জীবনের মধ্যে এক প্রকার আছে যারা গভীর রাতে মানুষকে ডাকে, তাদের প্রিয় মানুষের কণ্ঠ নকল করে। সেই জিততে তাকে 11, 22, 12 কিন্তু 3 বারও ডাকতে পারে না। কেউ যদি 3 বারের আগেই ডাকে উত্তর দিয়ে দেয়, তবে সে ফাঁদে পড়ে যায়। তার জীবটা যখন লোকটার প্রিয় মানুষের রূপ ধরে নিয়ে লোকটাকে আকর্ষণ করতে থাকে, তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে থাকে কোথাও। মজার ব্যাপার, সেই প্রিয় মানুষকে ওই লোকটা ছাড়া কেউ দেখতে পারে না। এরপর যেটা ওই লোকটাকে নিয়ে যায় বিপজ্জনক কোনো জায়গায়। শেষে তার জীবন নিয়ে নেয়। আমি জানলার দিকে তাকিয়ে রইলাম, কিছু বললাম না। যারা বলতে থাকল, এই ছাদের ওই সাইটে রেলিং দেওয়া নেই। আমি এখনো ওই ধার দিয়ে হেঁটে যাব। তুমি আসবে আমার পিছু পিছু। এরপর একসময় আমি ছাদের ধার ছেড়ে আরও সামনে চলে যাব। তুমিও আমায় পিছু নেবে, আর তোমার লাশ পড়ে থাকবে নিচে। যারা উঠে দাঁড়াল, আমিও দাঁড়ালাম। যার পিছে পিছে হাঁটতে থাকলাম। যারা ছাদের ধারে চলে গেল। আর এক পা এগোলেই ছাদের শেষ। এরপর শূন্যতা। আমি এসময় দেখলাম। একটু শুনবেন? যারা অবাক হয়ে তাকাল। আমি বললাম, আপনি আমাকে নিশির ডাকের গল্প শুনিয়েছেন। এ গল্প আমি জানি, 3 দাগের কথাও আমি জানি। আপনি প্রথমবার ডাকতেই আমি বুঝেছিলাম আপনি যারা নন, তবু আপনার পিছু নিয়েছি। কেন জানেন? যারা মাথা নাড়ল। কারণ আমি যা তাকে শেষবারের মতো দেখতে চাচ্ছিলাম। আমি জানতাম যারা কোনোভাবেই আমার হবে না। আজ বিকেলে ওকে এক ছেলের সাথে হাঁটতে দেখেছি আমি। এরপর থেকে আমার মন ভেঙে গেছে। আমি চাইছিলাম একবার, শুধু একবার যার সাথে কথা বলতে। আপনি ডাকতেই আমি বুঝলাম সে সুযোগ আমি পাব। হোক নকল, জ্বালা, তবুও জ্বালাতো। আমার আর দুঃখ নেই। আপনি এখন যেখানে নিয়ে যেতে চাইবেন আমাকে, আমি সেখানেই যাব। যারা অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। এরপর উধাও হয়ে গেল। এরপর থেকে প্রতি রাতে যারা আসে আমার কাছে মিষ্টি করে থাকে। আমি এক ডাকেই তার পিছনেই ছাদে বসে সারারাত গল্প করি আমরা। ভোরের আলো ফুটতেই যারা বিদায় নেয়। আমাদের রাতগুলো এভাবেই কেটে যায়। আমি তো যার জন্য পাগল হয়ে গেছি। কারণ ছাড়া কথাগুলো শুনে আমার কিছুতেই মন মানছে না। আসলে কি এই যারা, এই রহস্য আমায় জানতে হবে।
কারণ ছাড়া ছিল আমার ক্লাসমেট ছাড়া, আর আমি একসাথে লেখাপড়া করেছি, যাকে আমি আগে থেকেই পছন্দ করতাম। কিন্তু সেই ছাড়া তো আমার বাড়ি থেকে প্রায় 500 মাইল দূরে থাকে। আর দিনের বেলা ছাড়ার বাপের বাড়ি খোঁজ নিয়ে দেখলাম ছাড়া তার বাবার বাড়িতে নেই। আজ 1 মাস যাবৎ ও যারা তার মামার বাড়িতে আছে, সেটা হচ্ছে আমার বাড়ি থেকে আরও 5 মাইল দূরে। তাহলে হঠাৎ রাতে আমায় যারা আমার ঘরে এসে মিষ্টি সুরে ডাকে, আমি তো অবাক। যেদিনে তার বাড়িতে দেখি না, অথচ রাতে আমায় ডাকে, ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। আর আমার বাড়ির পাশে কোনো ভক্ত নেই যে আমায় ডাকবে। যদি থাকতো তাহলে আমি আরও আগেও জানতে পারতাম। কিন্তু যারা আমায় প্রতি রাতে জানালার পাশে ডাকে, বিষয়টা আমার কাছে অদ্ভুত মনে হলো। এটা কি জ্বালা না অন্য কিছু, আমি কিছুই বুঝতে পারছি না। নাকি আমি স্বপ্ন দেখছি? আমি নিজের হাতে নিজেকে ছুঁয়ে দেখলাম। না, আমি তো স্বপ্ন দেখিনি। আমি যা দেখতে পাচ্ছি, ছাড়া আমায় জানালার পাশ থেকে ডাকছে। আসলে কেই ছাড়া? এ রহস্য না জানা পর্যন্ত আমার মনে কোন শান্তি আসবে না। আমার মাথায় কোনো কাজ করছিল না। কি করব বুঝতে পারছিলাম না। তারপর মনে মনে সিদ্ধান্ত নিলাম, যারা যদি আমায় ডাকে তাহলে আমি তার পিছু নেব। আমি ঝাল আর পিছু পিছু যাবে, শেষ আমায় দেখতে হবে। কারণ যে মেয়েটা আমায় পছন্দ করে না, অথচ সে মেয়েটাই আমাকে মিষ্টি সুরে ডাকে। তার পরদিন রাতে যখন আমি ঘুমাতে গেলাম, তখন আমার কিছুতেই ঘুম আসছিল না। সারাক্ষণ শুধু যারা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এই রাতে যারা আমায় ডাকল না, এটা আরও অদ্ভুত ব্যাপার হতে লাগল। আজ আমি সিদ্ধান্ত নিলাম যে আজ ছাড়া আমায় ডাকলে তার পিছু নেব। অথচ আজ আমায় ছাড়া ডাকল না। আমার মাথায় কোনো কাজ করছিল না তখন। এই ভাবতে ভাবতে কখন যে ফজরের আজান পড়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। এর পরের দিন আমি ঘরে শুতে গেলাম। তারপর বিছানায় ঘুমিয়ে পড়লাম। গতকাল সজাগ থাকায় আজ আমি প্রচণ্ড ঘুমে মগ্ন। রাত যখন অর্ধেক প্রায়, তখন আমার জানালার পাশে দাঁড়িয়ে ছাড়া আমায় ডাকতে শুরু করল। এছাড়া চেহারা আমার চোখে ভেসে উঠল। আমি ঘুম থেকে জেগে গেলাম, দেখি ছাড়া আমায় ডাকছে। আমি তখন কোনো কিছু না ভেবে যার কাছে চলে গেলাম। যারা তখন আমায় বলল, তুমি আমাকে অনেক পছন্দ করো, তাই না বিয়ে করতে চাও আমাকে? আমি বেহুশের মতো বলতে লাগলাম, ছাড়া তুমি কি সত্যি বলছো আমাকে বিয়ে করবে? যারা বলল, হুম, একদম খাঁটি সত্য। তবে আজ রাত আমার সাথে তোমার একটি জায়গায় যেতে পারবে। আমি বললাম, এত রাতে কোথায় যাব? ছাড়া তখন ছাড়া বলল, দেখো কত সুন্দর চাঁদের আলো, আজ রাতটা কত সুন্দর না? আমি বললাম, তবে চাঁদের চেয়ে তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন যারা বলল, চলো আমরা আমাদের পুরাতন বাড়ির ছাদে যাই, ওখানে বসে আজ সারা রাত গল্প করে কাটিয়ে দেব। তোমার সুখ দুঃখের কথা শুনব। আমি তার কথা শুনে নিজেকে কিছুতেই সামলে নিতে পারলাম না। আমি বললাম, চলো তাহলে। তখন ছাড়া আমায় তাদের বাসার ছাদে নিয়ে গেল। যারা তখন বলতে শুরু করলো, আচ্ছা তুমি আমাকে অনেক ভালোবাস তাই না? আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তোমায় ছাড়া। তখন যারা বলল, রাতে তো প্রায় শেষ পর্যায়ে, তাহলে চলো আমরা এখন উঠি। তখন ছাড়া আমার হাত ধরে চাঁদের কিনারায় নিয়ে গেল। তারপর যা থেকে আমি পড়ে গেলাম। তখন ছাড়া বলল, তোরে আমি অনেক নিষেধ করেছি, আমার পিছু ঘুরবি না, তুই আমার কোনো কথা শুনিস না, তাই আজ তোর ভালোবাসার ফল উপহার দিলাম। কতটা পাষাণ হলে এই কাজ করতে পারে কোনো নারী? যারা তখন হেসে হেসে বলল, শোন, তোর বাবা আমার ছোট ভাইকে খুন করেছিল, সেটা কি তুই ভুলে গেছিস? আজ তোকে খুন করে আমি আমার ভাইয়ের প্রতিশোধ নিলাম। বন্ধুরা, আসলে ছাড়া কোনো নকল মেয়ে ছিল না। তাকে মারার জন্য সে তার জানালার পাশে গিয়ে ডাকল, তার একটাই কারণ, ছোট ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।